নারায়ণ রাম। এ যুগের যুগ অবতার জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বিপ্লব চলছে সর্বত্র। পঞ্চম পর্ব শেষ, এখন এর পরের পর্ব 6। এই সম্পর্কে আলোচনা করার আগে তার আগে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং যারা যারা কমেন্ট করছেন তাদের সকলকে জানাই আমার বৈদিক অভিনন্দন, ভালোবাসা। রাম নারায়ণ রাম। চলুন আজকে শুরু করা যাক পর্ব 6। শোষকের বীজ দাঁত ভাঙতে এসে গেছেন এ যুগের যুগ অবতার জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। জীবজন্তুকে ভ্যাকসিন দিলে বিষ দাঁতের আর বিষক্রিয়া থাকে না, ঠিক তেমনি যারা প্রকৃতির বেসুরে চলছে তাদেরকে সুরে আনার জন্য পরমপিতার মুখনিসৃত অমৃতময় প্রকৃতির বেদতত্ত্ব প্রচারের মধ্য দিয়ে সন্তান দল চারিদিকে ভ্যাকসিন ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, আমি ছোটবেলা থেকে প্রকৃতির সুর নিয়ে এসেছি। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আমার জীবন দশাতে এই পৃথিবীকে আমি বেদভিত্তিক সাম্যবাদে প্রতিষ্ঠা করে দিয়ে যাব। আমার রক্ত বেঈমানের রক্ত নয়, গৌরের রক্ত। তোমরা তথাকথিত কুসংস্কারের নীতিগুলিকে পোটলায় বেঁধে ফেলে দাও, বেদের নীতি হাতে তুলে নাও। তোমরা আমার শেষ ডাকের অপেক্ষা করবে। আমি কোনো খুচরো বিপ্লব করব না। আমি বিরাট অভিযান চালিয়ে বাহিনী গঠন করে বাপ বেটা বেটি একদিনেই মাঠে নামব। একদিনই দুনিয়ার শয়তান ঠান্ডা করে দেব। তাই ঘরে ঘরে তোমরা প্রস্তুতি নাও। সময় হলে আমি সমগ্র জনগণকে জানিয়ে দিয়ে অসুরের শেষ যাত্রা সাঙ্গ করব। ভারতের চরম অসহায় পরিস্থিতি শুরু হবে। আমার ডাকে সন্তান দল লাঠির খোঁচা দিয়ে সবাইকে মাঠে দাঁড় করাবে। চারিদিক দিয়ে জনগণ এসে আমার সন্তান দলে যোগ দেবে। পার্লামেন্ট ঘেরাও করা হবে। চতুর্দিক দিয়ে সমস্ত জনগণ যখন মার্চ করে এগিয়ে আসবে তখন ভয়ে আতঙ্কে শোষক গোষ্ঠী কম্পিত হয়ে উঠবে। কারণ জনগণের মার দুনিয়ার বার। পুলিশ মিলিটারি পিছনে বন্দুক রেখে হতবাক হয়ে তাকিয়ে দেখবে। এই গভর্নমেন্ট থাকবে না, এটা নাবালকের গভর্নমেন্ট। চায়না ও রাশিয়া দুদিক থেকে চাবুক মেরে ইন্ডিয়াকে ঠিক করে দেবে। কোটি কোটি লোক নিয়ে আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং করব। গোটা কলকাতা অচল করে দেব। তোমরা পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখবে। আমি সব তছ নচ করে ছাড়ব। আমার বিপ্লবের নমুনা সারা বিশ্ব দেখবে। ঘটনার পর ঘটনা ঘটতে থাকবে। শাস্ত্রে প্রচলিত আছে, মানচিত্র স্বরূপ শিবের ত্রিশূল অসুর নিধন করতে ব্যবহার হয়। দুর্গা একাধিক অস্ত্র ব্যবহার করার পরেও যখন অসুর বধ হয়নি, তখন শুধুমাত্র ত্রিশূলের একটি খোঁচাতেই অসুরের মৃত্যু হয়। এর সঠিক ব্যাখ্যা কি তা জানতে হলে পরমপিতার পরিচালিত ত্রিশূলের 3টি ফলার কর্মকাণ্ডের নাম আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এবং তার ব্যাখ্যা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1 নম্বর, আদি আত্মিক, অর্থাৎ এটা ত্রিশূলের একটি ফলার নাম। আদি আত্মিক, বেদ প্রচার এবং নাম মন্ত্রের বিপ্লব। পরমপিতার আসল পরিচয় দিতে গিয়ে বললেন, যে ওঙ্কার ধ্বনি থেকে জগৎ সৃষ্টি, সেই নাদ ধ্বনির মালিক আমি। আমি চির সমাধি অবস্থায় সেখান হতে জেগে তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে বিচরণ করি কয়েক ধাপ নেমে এসে। তাই মহাকাশ থেকে মন্থন করে তোমাদের হাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্র, সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দিলাম। রাম নারায়ণ রাম। প্রশ্ন আসবে, এই নাম হাতিয়ার কেন? কারণ পৃথিবীতে যত মানুষ আছে তাদের মনের ভেতরের কামনা বাসনা, লোভ লালসা, হিংসা ঈর্ষা যতদিন থাকবে ততদিন পৃথিবীতে শান্তি সাম্য আসতে পারে না। তারই জন্য বহু বিপ্লব হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রকৃত বিপ্লব কেউ করে যেতে পারেনি। তাই বিপ্লব কাকে বলে আমি দেখিয়ে দেব। অর্থাৎ মনের ভেতরের অসুর, অসুন্দর অবস্থা থেকে সুন্দরের প্রকাশ ঘটিয়ে দেবেন।
তোমরা অ্যাটম বোম করো, দেখবে ভারতবর্ষে অ্যাটম বোম পড়বে, ফাটবে না তোমাদের এই নামের শক্তির জোরে। 3 নাম 8 অক্ষর যুক্ত স্বরলিপি সাজিয়ে দিলাম, যার অর্থ বিরাট মহাকাশ। রামকে আহ্বান করা বোঝায়। উচ্চস্বরে দলবদ্ধভাবে এই নাম কীর্তন করলে 3টি ওঙ্কার ধ্বনি ওঠে মহাকাশে, রাম ও নারায়ণ ও রাম। সমবেত মানুষের অসংখ্য ওঙ্কার ধ্বনি ইথারকে আশ্রয় করে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে হুহু করে ছুটিয়ে নিয়ে যায় সারা বিশ্বে। সবার ভিতরে অনুপরমাণু ভেদ করে শিহরণ প্রকম্পন জাগিয়ে জাগিয়ে মূলাধারে পড়ে থাকা কুলকুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বমুখী করে তোলে। আর যতই ঊর্ধ্বমুখী হয় ততই চেতনার বিকাশ ঘটতে থাকে। যেমন একটি ইনকিউবেটর যন্ত্রের সাহায্যে মাত্রায় মাত্রায় তা দিতে দিতে ডিমের ভেতরে হরহরে নাল পদার্থ 24 ঘন্টায় হাজার হাজার পাখিতে রূপান্তরিত হয়। ঠিক সেই রকম রাম ও নারায়ণ রাম একটি ইনকিউবেটর যন্ত্র, যার সাহায্যে সারা বিশ্বে আমূল পরিবর্তন ঘটে চলেছে। বাইরে থেকে দেখলে এটা বোঝা যায় না। সুপ্রসব হওয়ার আগে যেমন ব্যথা বেদনা রক্তপাত হয়, তারপর সন্তান ভূমিষ্ঠ হয়, সবাই আনন্দের হাসি হেসে ওঠে। বাস্তবে সেই চেহারা সারা বিশ্বে দেখা যাচ্ছে। টেলিভিশন খবরের কাগজ দেখলেই বোঝা যায় পরিবর্তনের জন্য সারা বিশ্বের জনগণ বিপ্লবের চেহারা নিয়ে মাঠে নেমেছে। শ্রীলঙ্কায় যেই ঘটনা ঘটল, পাকিস্তানে যেই ধরনের ঘটনা ঘটছে, বাংলাদেশে ঘটছে, সারা বিশ্বে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, সারা বিশ্বে ঘটে চলেছে। 2 নম্বর, আদি দৈবিক অর্থাৎ প্রকৃতির বিপ্লব। ত্রিশূলের আরেকটি ফলার নাম। কায়ামাতের বিচার শুরু হয়ে গেছে। ঝড়, বন্যা, সুনামি, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদির মাধ্যমে প্রকৃতির বিপ্লব। পরমপিতা বলেন, খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না। সারা পৃথিবীতে এক ধর্ম, এক জাতি, এক নীতি, এক সমাজ ব্যবস্থা, এক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে আমি যাব। প্রয়োজনে সারা বিশ্বের আপামর জনসাধারণকে কিভাবে ঘরবাড়ি ছাড়িয়ে মাঠে নামাতে হয় সে আদব কায়দা আমার জানা আছে। আমি 10 তলা গাছতলা এক করে ছাড়ব। প্রয়োজন হলে প্রকৃতিকে দিয়ে বিপ্লব ঘটাবো। আমার বিপ্লবের কাজ প্রকৃতির অনুকূলে হবে। প্রকৃতি 10 আনা 6 আনা করে ছাড়বে, কারণ প্রকৃতিই সাম্যবাদের প্রকৃত শিক্ষক। 3 নম্বর, আদি ভৌতিক। ত্রিশূলের আরেকটি ফলার নাম, অর্থাৎ অস্ত্রের মাধ্যমে বিশ্বযুদ্ধ তথা ধর্মযুদ্ধের বিপ্লব। এ বিষয়ে ঠাকুর নেতাজির কথা উল্লেখ করে বললেন, নেতাজি জীবিত ফিরে আসবে নেতার বেশেই, অর্থাৎ মৃত্যুর বাতাবরণ সৃষ্টি করে বিরাট পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে আড়ালে চলে গেলেন। শক্তি সাধনায় সিদ্ধি লাভ করলেন। এমনই সাধনা নেতাজি করেছেন যে সারা পৃথিবী ঘুরে আসতে 2.5 সেকেন্ড সময় লাগে। বার্ধক্যের ছাপ পর্যন্ত পড়েনি। সারা বিশ্বের শোষক সমাজ আসুরিক বৃত্তি ধ্বংস করে সব দেশকে এক করার জন্য 50 লক্ষের এশিয়ান লিবারেশন আর্মি গঠন করলেন। এই সুযোগে বিশ্বের তাবৎ ক্ষমতাবান অসুর শ্রেণী নিজেদের গদি আঁকড়ে ধরার জন্য জনগণকে বোকা বানিয়ে নেতাজির প্রতি বিশ্বাসঘাতকতা করে চলেছেন। ঠাকুর বললেন, জনগণের কাছে সবার মুখোশ খুলে দেব, মুখোশের আড়ালে কাউকে থাকতে দেব না। আমি সমস্ত বিভাগে আইবি লাগিয়ে দিয়েছি। আমার ডান হাত কাজ করবে, বাঁ হাত জানবে না, বাঁ হাত কাজ করবে, ডান হাত জানবে না। অর্থাৎ সারা বিশ্বের পরম পিতার বহু সংগঠন কাজ করছে, কিন্তু কে কি কোন ভূমিকায় কাজ করছে সেই সম্পর্কে প্রায় কারোরই সঠিক জানা নেই। তাই সারা বিশ্বের রাষ্ট্রনেতাদের গর্ভ যন্ত্রণা শুরু হয়ে গেছে। বিশ্বজোড়া জাল পেতেছি। চুনোপুটি কিছু পালালেও পালাতে পারে, কিন্তু রাঘব বোয়াল একটাও পালাতে পারবে না। তোমরা মহাপ্রভুকে মেরেছো, যিশুকে মেরেছো, সক্রেটিসকে মেরেছো, কিন্তু আমাকে মারতে পারবে না, কারণ আমি মহাকাশের অব্যর্থ বুলেট। আমি বিরাট অভিযান চালিয়ে যাচ্ছি। সময় হলে আমার কোটি কোটি সন্তানের হাতে লাঠি তুলে দিয়ে মাঠে নামিয়ে দেব। সেদিন অ্যালসেসিয়ানও ফেল করবে। বাংলা ভারতবর্ষে এত সৈনিক নেই যে আমার মোকাবিলা করে। আমি বাঘকে জানিয়ে জানিয়ে মারব। ওই আমেরিকার এত বড় দম্ভ, এত বড় অহংকার, ওকে আমি পথের ভিখারি বানাবো, হাতে আইচা ধরাবো। যখন আমি বিশ্ব পরিচালনার চাবুক হাতে তুলে নেব, তখন আমার বিরুদ্ধাচারণ যেই করবে
আমি তাকে চিরতরে শেষ করে দেব। তাই বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, প্রতি মুহূর্তে পরিস্থিতি তার জানান দিয়ে যাচ্ছে। সুতরাং প্রতিটি দেশেই বিপ্লবের মোহর লেগে গেছে, তাই পরিবর্তনের ঢেউ খুব শীঘ্রই আসছে। অতএব সারা পৃথিবীতে ত্রিশূলের 3টি ফলার ব্যাখ্যা প্রমাণ দেয় পরমপিতার বিপ্লব সর্বত্র ত্রিধারায় চলছে। এই পর্যন্ত। এর পরের পর্বে পরমপিতা শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ভবিষ্যৎবাণী বা তার কর্মকাণ্ডের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল কি আছে এই সম্পর্কে আলোচনা হবে পরের পর্বে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামো নারায়ণ রাম।